স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। দশম শ্রেণী করে যে আলোচনা করব, দশম শ্রেণী আমাদের আমরা ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর সাধারণ যে অঙ্কগুলো ছিল যারা ম্যাথগুলো আমরা শেষ করেছি। এখন আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সৃজনশীল। এখানে কয়েকটা সৃজনশীল আছে আমাদের 28, 29, 30 তিনটা সৃজনশীল আছে এখানে। তো আমরা আজকে প্রথমেই 28 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। আমাদের দেখো, যারা অবশ্যই এই ক্লাসগুলো করবে বইটা পাশে রাখবে। বইটা সাথে রাখলে তোমার কি হবে, তুমি এখানে যদিও একটু কম বোঝা যায়, তুমি বইটাতে ভালো করে বুঝতে পারবে, সৃজনশীলটা প্রশ্নটা ভালো করে দেখতে পারবে। তাহলে আমাদের প্রথমে দেখো, আমরা প্রশ্নটা লিখেছিলাম। প্রশ্ন হচ্ছে আমাদের ত্রিভুজ ABC এর বিকোণ সমান 90 ডিগ্রি, AB সমান 5 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার। প্রশ্ন আমাদের ঠিক আছে। আমাদের দেখো বলছে ABC একটা ত্রিভুজ যার অর্থাৎ এক সমকোণ, বিকোণটা হচ্ছে এক সমকোণ 90 ডিগ্রি, আবার AB হচ্ছে 5 সেন্টিমিটার, BC হচ্ছে 12 সেন্টিমিটার। অতএব আমরা এই উদ্দীপক থেকে আমরা বুঝতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ যার এক কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর একটা বাহু হচ্ছে 5 সেন্টিমিটার আর একটা বাহু হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা এই সমকোণ সংলগ্ন দুইটা বাহুর মান বসাতে পারব। তাহলে আমরা প্রশ্ন বলে দিচ্ছি AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু আমাদের AB এবং BC দেওয়া আছে, আমরা AC এর মানটা নির্ণয় করতে পারবো। এরপরে বলছে ক্ষয়ে C সমান থিটা বলে sin থিটা প্লাস cos থিটা এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের C কোণটা যদি থিটা হয় তাহলে sin থিটা cos এর মানটা কত হবে সেটা বের করতে হবে। ঘ নাম্বার প্রশ্ন বলছে দেখাও যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা। অর্থাৎ sec স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sec থিটা এবং cosec থিটা যোগফলটা হবে তাদের গুণফলের সমান। আমরা প্রথমে কয় আনসার করব। আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি। পিথাগোরাসের সূত্রটা হচ্ছে ত্রিভুজের সমকোণী ত্রিভুজ অথবা ত্রিভুজের ক্ষেত্রে অত্রিভুজ স্কয়ার অপর দুই বাহুর সমষ্টি বর্গ। অর্থাৎ যদি এটা একটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই ত্রিভুজের AC স্কয়ার সমান হবে AB প্লাস BC স্কয়ার। আমরা এখান থেকে কয় মান নির্ণয় করছি আমরা জানি। এটা যদি আমাদের চিত্র হয়, তোমাদের চিত্র দেখার দরকার নাই, তোমরা যেহেতু মানটা দেওয়া আছে AB এবং BC এর মান, তুমি সরাসরি মানটা বের করবে সূত্র বসে দিয়ে। আমি বোঝার জন্য চিত্রটা ব্যবহার করছি। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমাদের ABC একটা সমকোণী ত্রিভুজ। আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী অত্রিভুজ স্কয়ার অর্থাৎ AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে আমরা AC স্কয়ার AB এর মান বসাই, BC এর মান বসাই। AB এর মান হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, BC এর মান হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। তো আমরা লিখলাম 5 স্কয়ার ভাগ 12 স্কয়ার। যেহেতু আমাদের এই বিন্দু স্কয়ার ছিল সেই জন্য আমরা 5 স্কয়ার। এবার আসো আমাদের আমরা এটাকে 5 স্কয়ার মানে 25, 12 স্কয়ার মানে হচ্ছে 144, AC স্কয়ার আমরা এটাকে যোগ করলে পাই 169। 169 কে আমরা বর্গমূল করলে পাই 13। তাহলে আমাদের বর্গমূল করে দিলে ওই পক্ষে আমরা কি পাই AC সমান
মান 13, অর্থাৎ আমাদের এসি এর মানটা হয় 13 সেন্টিমিটার। তাহলে আমরা এবি 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার বলে আমরা এসি এর মানটা পাচ্ছি 13 সেন্টিমিটার। অতএব আমরা ত্রিভুজের তিনটা বাহুর মান পেয়ে গেছি। এখন আমরা sin থিটা দেই, cos থিটা দেই, যেটা দেই, ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতে যে কোনো একটা দিলে আমরা মানগুলো নির্ণয় করতে পারবো। তাহলে এখানে sin থিটা, cos থিটা আছে, sec থিটা, cosec থিটা আছে। আমরা এখন এই মান করতে পারবো। কত বলছে c থিটা, c কোণ সমান থিটা হলে sin থিটা এবং cos থিটার মানটা নির্ণয় করতে। আমরা কতে লিখেছি, ক থেকে আমরা পাইছি এসি সমান 13 সেন্টিমিটার এবং উপরে আমাদের আছে এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। তো আমরা লিখেছি ক থেকে পাই এসি সমান 13 সেন্টিমিটার এবং উপরে আমাদের আমরা পাইছি এবি সমান এবং এবি সমান আমাদের ছিল 5 সেন্টিমিটার, এবি সমান 5 সেন্টিমিটার, আর হচ্ছে বিসি সমান আমাদের ছিল 12 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। তাহলে আমরা ত্রিভুজ থেকে পাই, ওই যে আমাদের বলছে এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে আমরা পাই sin থিটার জন্য sin থিটা সমান আমরা জানি লম্ববায়ু ত্রিভুজ। তাহলে আমরা sin থিটা লম্ববায়ু ত্রিভুজ, আমাদের ত্রিভুজ আমরা লম্ববায়ু ত্রিভুজ, লম্ব হচ্ছে আমাদের এবি আর হচ্ছে আমাদের এসি। দেখো আমরা sin থিটা সমান জানি লম্ববায়ু ত্রিভুজ। তা আমরা সেক্ষেত্রে sin থিটা সমান লিখতে পারি লম্বর মানটা, অর্থাৎ লম্ব আছে আমাদের এবি। এই ত্রিভুজের যদি আমরা চিন্তা করি তাহলে লম্ব হচ্ছে এবি, ত্রিভুজ হচ্ছে এসি। তাহলে আমরা এবি লম্ব জায়গায় আমরা এবি লিখতে পারি, ত্রিভুজের জায়গায় আমরা এসি লিখতে পারি। তা আমরা লিখলাম এবি বাই এসি। এবি এর মান আমাদের 5 সেন্টিমিটার, লিখলাম 5 সেন্টিমিটার। বিসি এর মান এসি 13 সেন্টিমিটার, লিখলাম 13 সেন্টিমিটার। এবং cos থিটার ক্ষেত্রে আমাদের ভূমিবাহু ত্রিভুজ, ভূমি হচ্ছে বিসি আর ত্রিভুজ হচ্ছে এসি। দেখো এখানে ভূমি হচ্ছে আমার কি বিসি, লিখলাম বিসি, আর ত্রিভুজ হচ্ছে এসি, লিখলাম এসি। অর্থাৎ আমাদের cos থিটা সমান হচ্ছে ভূমিবাহু ত্রিভুজ, ত্রিভুজের মান বসাবো বিসি। তাহলে বিসি এর মান হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার, লিখলাম 12 সেন্টিমিটার। এসি হচ্ছে আমাদের 13 সেন্টিমিটার, লিখলাম 13 সেন্টিমিটার। এখন আমাদেরকে যেটা বলছে sin থিটা প্লাস cos থিটা মান নির্ণয় করতে। আমরা এখন sin থিটা sin থিটার মানটা বের করে নিয়েছি, cos থিটার মানটাও বের করে নিয়েছি। তাহলে আমরা এটা সুতরাং sin থিটা প্লাস cos থিটা, sin থিটা লিখছি 5/13, লিখলাম 5/13 প্লাস cos থিটা লিখছি 12/13, লিখলাম 12/13। আমাদের 13, এখানে 17 দেখো এই অঙ্কটা খুব ছোট, কিন্তু তোমাদের অনেকগুলো ক্যালকুলেশন বুঝতে হবে। তোমার ওই যে sin cos tan cot cosec sec এই সবগুলা অনুপাতে ত্রিভুজের সাথে লম্বের সাথে না লম্বের সাথে অত্রিভুজের সাথে তোমাকে এই জিনিসটা যখন sin থিটা বলছি তখন বলছি কি লম্ববায়ু ত্রিভুজ। cos এর ক্ষেত্রে
ভূমিবাহী। এরপর হচ্ছে আমাদের tan থিটার ক্ষেত্রে লম্ববাহী এই তিনটা অনুপাত দিলে বাকি তিনটা অনুপাত করে দিলে পেয়ে যাবে। অর্থাৎ sin থিটা আর cos থিটা এগুলোর অনুপাত অনেকে সহজভাবে মনে রাখার জন্য তোমাকে মনে রাখতে হবে লতি ভূতি লঘু দেখো তোমার sin এর ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখো, cos এর ক্ষেত্রে এটা আর tan এর ক্ষেত্রে এটা। তুমি যখন sin জানবে sin জানলে sin এর বিপরীতটা হচ্ছে cosec, cos জানলে cosec এর বিপরীতটা হচ্ছে tan জানলে tan এর বিপরীতটা cot। অত্রিভুজ ব্যবহার করবো, তার মানে লম্ববাহী অত্রিভুজ। আমি লিখি লম্ববাহী অত্রিভুজ। এখানে লম্বের মান ছিল AB, অত্রিভুজ ছিল AC, আমি AB AC বসে দিলাম সরাসরি। আর আমি ওভাবে লিখি নাই, বানান করে বাংলায় লম্ববাহী অত্রিভুজ। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের কয়ের আনসার খ। কয়ের আনসার এটা ঘ। ঘয়ে বলছে sec স্কয়ার প্লাস cosec স্কয়ার সমান sec স্কয়ার গুণ cosec স্কয়ার। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে লিখি, এটার মানটা আগে লিখি। এটা মান লিখলে আমরা দেখো ওই যে লিখেছিলাম লতি ভূতি লঘু অর্থাৎ sin থিটা cos থিটা tan থিটা। তো আমার এখানে যেহেতু প্রথমে আছে sec থিটা, তাহলে আমি cos থিটার বিপরীত করে দিলে তো পাই যাব। cos থিটা আমার ছিল ভূমিবাহী অত্রিভুজ, এখন আমি লিখব অত্রিভুজ বাই ভূমি। তাহলে আমি cos থিটা sec থিটা লিখেছি অত্রিভুজ বাই ভূমি। অত্রিভুজ মানে হচ্ছে AC, ভূমি মানে হচ্ছে BC, আমি লিখেছি ভূমি BC। ঠিক আছে, তাহলে প্লাস কোসেক, আমি sin এর ক্ষেত্রে পেয়েছি লম্ববাহী অত্রিভুজ। তো এখন অত্রিভুজ বাই লম্ব অর্থাৎ AC বাই AB, AC বাই AB, AC বাই AB। AC হচ্ছে অত্রিভুজ, AB বাই হচ্ছে লম্ব, লিখলাম অত্রিভুজ বাই লম্ব। এখন মানটা বসিয়ে দিচ্ছি। AC এর মান আমার 13 সেন্টিমিটার, BC এর মান হচ্ছে 12 সেন্টিমিটার, এখানে AC এর মান 30 সেন্টিমিটার, AB এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। এখন স্কয়ার আছে করে স্কয়ার 13 স্কয়ার মানে হচ্ছে 169, লিখলাম আমরা 169। নিচে 12 স্কয়ার মানে হচ্ছে 144, লিখলাম 44। এখানে সে 5 স্কয়ার মানে হচ্ছে 25। এখন আমরা এটা লসাগু 144 আর 25 এর লসাগু হয় আমাদের 3600, আমরা লিখেছি 3600। আমাদের যেহেতু দুইটা দুই গুণ, তাহলে আমরা দুইটা গুণ করে দিলে আমাদের লসাগু হয়ে যাবে। গুণ করলে আমরা 144 গুণ 25 দিয়ে গুণ করলে আমাদের হয় 3600। হাত দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে 144 দিয়ে আমরা এটা ভাগ করলে আমাদের হয় 25, 25 দিয়ে আমরা এটা গুণ করলে হয় 42, 25 যোগের যোগ 25 দিয়ে ভাগ করলে হয় 159, 159 দিয়ে 160 গুণ করলে হয় 24, 33। আমরা এটা যোগ করে দিলে হয় আমাদের কত 28, 56 1 হয় 3600। এটা পেয়েছি আমরা লেফট হ্যান্ড সাইড। আমরা এখন রাইট হ্যান্ড সাইডটা বের করব। আমাদের রাইট হ্যান্ড সাইড কি ছিল sec
স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা। তো আমরা sec স্কয়ার থিটার মান লিখেছিলাম এখানে, sec এর পরিবর্তে হচ্ছে 1 AC বাই BC, AC বাই BC স্কয়ার স্কয়ার, কোসেক এর পরিবর্তে হচ্ছে AC বাই AB, AC বাই AB স্কয়ারের স্কয়ার। এখন মানগুলো বসা দিলাম, 13 বাই 12 13 বাই 5 159 বাই 144 গুণ 159 বাই 25, এটা গুণ করলে আমাদের হয় 3700, এই 159 হয় 28 500 61 হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা হলো কত 28 561 20 3700। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে যা পেলাম আমরা, লেফট হ্যান্ড সাইডে পেয়েছি আমরা 28 56 1 ভাই 3600, রাইট হ্যান্ড সাইডে পেয়েছি আমরা 28 56 1 ভাই 3600। অতএব আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লিখলাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে। আশা করি আমাদের এটা বুঝতে অসুবিধা হয় না, কারণ তবে মনে রাখতে হবে আমাদের এখানে অনুপাত গুণের কিভাবে আমরা ত্রিভুজ কি উপরে ভূমি হবে না লম্ব হবে, নিচে লম্ব হবে না ভূমি হবে, সেটা তোমাকে ওই যে এই তিনটা অনুপাত থেকে তুমি নির্ধারণ করবে। এই তিনটার বিপরীতটা হচ্ছে অপর তিনটা, তাই এই তিনটে তোমাকে ভালো করে মনে রাখতে হবে। আমি আমার মতো করে সাজাচ্ছি, তুমি তোমার মতো করে সাজাতে পারো মনে রাখার জন্য। আমি আমার মতো করে সাজিয়েছি লতি ভূমি লঘু, মানে লম্ব বাই অত্রিভুজ, ভূমি বাই অত্রিভুজ, এরপর হচ্ছে লম্ব বাই ভূমি। তা আমি আমার মতো করে সাজিয়ে করেছি, তুমি এটা আমার রাখতে পারলে রাখা, আর তুমি তোমার মতো রাখো তাও ওকে, ঠিক আছে। আমরা এর পরবর্তী সৃজনশীল নিয়ে আলোচনা করব। এর পরবর্তী সৃজনশীল আছে আমাদের 29 নম্বর সৃজনশীল আছে, প্রায় সেম। এই অঙ্কটা প্রায় কাছাকাছি, তাহলে আমরা 29 নম্বরে আছে চিত্র দিয়ে দিচ্ছি। ABC এটা মান 1, এটা মান √3, এটা সমকোণী ত্রিভুজ x plus y x minus y, এটার মান হচ্ছে x minus y। তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের AC এর মান নির্ণয় করো, AC এর মান নির্ণয় করো, আরেকটা মত AC এর মান নির্ণয় করো, মান নির্ণয়, AC এর মান নির্ণয় করো। খ হচ্ছে 10A প্লাস 10C এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো। হচ্ছে x ও y এর মান নির্ণয় করো, মান নির্ণয় করো। দেখো আমাদের একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এই সমকোণী ত্রিভুজ থেকে আমাদেরকে বলছে AB সমান 1 দেওয়া আছে,
BC সমান √3 দেওয়া আছে। এখন AB সমান আরেকটা মান দেওয়া আছে x + y, BC সমান দেওয়া আছে আরেকটা মান x - y। বলছে AC এর মান নির্ণয় করতে। আমাদের এখানে যেহেতু এর মান AB এর মান এবং BC এর মান দিয়ে দিয়েছে, তাহলে আমরা এখন AC এর মানটা নির্ণয় করব। পরে বলছে 10a + 10c এর মান নির্ণয় করতে। ঘ নাম্বার বলছে x ও y এর মান নির্ণয় করতে। তাহলে আমাদের প্রথমে আমরা ক মানটা নির্ণয় করব। AC এর মানটা নির্ণয় করব। তাহলে আমরা আমাদের এখানে আমরা লিখতে পারি কয়েক সমাধান ক আমাদের দেওয়া আছে আমাদের AB সমান 1, BC সমান √3। সুতরাং AC সমান AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। আমাদের এখানে বের করতে হবে AC সমান কট। তাহলে আমরা AC এর মান বের করব। AC স্কয়ার সমান AB মান হচ্ছে আমাদের 1, এই যে দেওয়া আছে, এবং BC এর মান হচ্ছে আমাদের √3 যদি স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়ে দিলাম। AC স্কয়ার সমান 1 প্লাস, তাহলে AC স্কয়ার সমান 4। সুতরাং AC সমান 2। তাহলে আমরা AC এর মান পেয়ে গেছি কত? 2। ঠিক আছে, তাহলে আমরা সুতরাং নির্ণয় AC সমান 2। এটা হচ্ছে আমাদের आंसर। AC এর মান পেয়ে গেলাম আমরা 2। যেহেতু আমাদের AB এর মান দেওয়া আছে, BC এর মান দেওয়া আছে, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে তুমি লিখতে পারো। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা জানি AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তুমি থার্ড ব্র্যাকেটে লিখে দিতে পারো, না লিখলেও হয়। এই সূত্রটা আমরা কোথাও থেকে 6 7 8 9 থেকে 6 7 থেকে এরপরে হচ্ছে আমাদের খ নাম্বার হচ্ছে আমাদের 10a + 10c এর মান নির্ণয় করা। 10a + 10c এর মান সুতরাং প্রদত্ত রাশি আচ্ছা নিচে লিখি প্রদত্ত রাশি 10a + 10c। তাহলে আমরা এখানে লিখতে পারি 10a আমরা প্রথমে ভূমি, তাহলে BC বাই AB প্লাস BC বাই AB। দেখো এখানে আমাদের আচ্ছা আমরা করে শেষ করে দিই। তারপর 10 আমাদের BC হচ্ছে √3 AB এর মান হচ্ছে 1 প্লাস AB এর মান হচ্ছে আমাদের এখানে 10 ছিল, 10 তাহলে হবে উপরে হবে
বিসি হচ্ছে 1 বিসি হচ্ছে √3 আমরা এখানে √3 প্লাস 1/√3 আমরা একসাথে লসাগু করে দিই লসাগু করে দিলে √3 এখানে √3 করে 3 প্লাস 1 তাহলে আমাদের হয় 4/√3 দেখো আমাদের এটা হচ্ছে পয়ের আনসার আমাদেরকে বলছে 10a প্লাস 10c এর মান নির্ণয় করতে তাহলে আমরা আমাদের পদার্থ রাশি হচ্ছে 10a প্লাস 10c 10a মানে আমাদের এই ক্ষেত্রে যেহেতু a বলছে আমাদের এই কোণের ক্ষেত্রে মানটা বসাতে হবে তাহলে 10 সমান আমরা লিখছি লম্ব কোথায় ভূমি আমাদের এখানে লম্ব হচ্ছে BC এবং ভূমি হচ্ছে কিভাবে দেখো তোমাদের যখন এই কোণ বলছে এই কোণটা বলছে 10 এই কোণ তাহলে তুমি এই কোণের ক্ষেত্রে BC আছে কি তোমার BC হচ্ছে লম্ব এটা হচ্ছে তোমার লম্ব আর AB হচ্ছে তোমার ভূমি তুমি এটাকে যদি এইভাবে বুঝিয়ে নাও এই তাহলে আমাদের কি হয় BC আর এখানে হচ্ছে এই তাহলে এটার মান 1 এটার মান 2 তুমি যদি এইভাবে যত তোমার এই যেখানে থিটার মানটাকে নিয়ে তোমার কোণটাকে চিন্তা করতে হবে তাহলে থিটার মান আমার এখানে হচ্ছে 10 তো 10 এর ক্ষেত্রে আমি কি কোণ নিয়ে চিন্তা করলে আমার হবে BC/AB অর্থাৎ লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এখানে BC ভূমি হচ্ছে AC ঠিক আছে অথবা AB আসো আমরা এখন মানটা বসাই দিচ্ছি BC এর মান হচ্ছে আমাদের √3 AB এর মান হচ্ছে 1 এখানে AB এর মান হচ্ছে 1 BC এর মান হচ্ছে √3 এখানে আমাদের √3 আর 1 এর লসাগু করলে হয় √3 এখন বাদ দিয়ে গুণ করলে 3 দিয়ে √3 গুণ করলে দুটো √3 মানে হচ্ছে 3 √3 দিয়ে গুণ করো √3 গুণ √3 সমান 3 তাহলে আমরা এখানে 3 লিখলাম প্লাস √√ ভাগ করলে 1 1 দিয়ে ভাগ করলে 1 তার মানে 3 গুণ 3 প্লাস 1 সমান 4 4/√3 এটা হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার তুমি এটাকে চাইলে √কে উঠিয়ে দিতে পারো √কে উঠিয়ে দিয়ে এটা আনসার দিলে তোমার হবে √কে যদি তুমি দিতে চাও ওই ভাগকে √3 দিয়ে গুণ করলে নিচে হবে তোমার 3 উপরে হবে √4/3 ঠিক আছে অনেক জায়গায় দেখবে লেখা আছে এইভাবে নিচে √টা উঠিয়ে দিছি তাহলে উপরে 4√3/3 এটা হচ্ছে ক্ষয়ের আনসার এরপরে ঘ নাম্বার আচ্ছা আমাদের ঘ নাম্বারটা হচ্ছে বলছে x y এর মান নির্ণয় করতে হ্যাঁ আমরা যেমনটা পরের মাধ্যমে করেছিলাম আমাদের চিত্রে আমরা যেমনটা পরের মাধ্যমে করেছিলাম ঠিক সেভাবে তুমি ঘরের মধ্যে x এবং y এর মান নির্ণয় করবে যেহেতু a এবং bc এর মান দেওয়া আছে তাহলে ঘ নাম্বারটা তোমাদের বাড়ির কাছে থাকবে ওকে আজকে আমরা এই পর্যন্তই থাকবে